ভক্তদের আমরা ভিড় দেখতে পাচ্ছি আজকে শ্রাবণের তৃতীয় সোমবার। এবং তো আমরা একটু দুবিধায় আছি যে প্রজাপতি দেখবো না আমরা ভিডিও বানাবো। প্রায় এখানে মোটামুটি 1,500-2,000 লোকের লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই দেউলসের মন্দির যাওয়ার জন্য আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং আমরা এখন আছি আমাদের হাওড়া ব্রিজে, যেটা ঝাড়খণ্ড ও বেঙ্গলকে কানেক্ট করেছে। তো তোমরা আমার পেছনে এই আমাদের পুরো ব্রিজটাকে দেখতে পাচ্ছ। আর এই দেখো এখানে আমাদের নদীটা তোমরা কিছুটা এরকম দেখতে পাবে, যেখানে এখন কিছু ভক্তগণ এখানে রয়েছে যারা এখানে হয়তো জল ঢালতে যাবে। তোমরা এখানে দেখতে পাবে ওই নিচে নদীতে রয়েছে ওর তারা। এবং শুধু এনারাই নয়, এবং শিবের অনেক ভক্ত এখন অনেক রাত থেকে বেরিয়ে পড়েছে এবং আমরাও বেরিয়ে পড়েছি দেউলসের মন্দির দেখার জন্য। তো চলো দেউলসের মন্দিরটা দেখা যাক কেমন কি আছে না আছে, সব তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো, এটা হচ্ছে আমাদের রিনাকুড়ার ব্রিজ, হাওড়ার ব্রিজ যেটা তোমাদেরকে বলছিলাম। এবং এটা এত লম্বা যে তোমরা শেষ দেখতে পাবে না। তো আমরা আজকে রিনাকুড়া ব্রিজ থেকে বাইপাসের রাস্তা ধরে দেউলসের মন্দিরের দিকে যাব। তো তোমরা এই রাস্তাটা দেখতেই পাচ্ছ যে এই রাস্তা বাইপাসের মধ্যে থাকার পরেও কতটা ফাঁকা এবং এই রাস্তাগুলি কত সুন্দর। तो जैसा कि आप लोग देख सकते हैं, अभी हम लोग झारखंड में पहुंच चुके हैं और रास्ते में यहाँ पे भोर का टाइम है और रास्ता एकदम पूरा फाका है। तो बढ़िया लग रहा है झारखंड में आके। यहाँ पे बेंगल से तो बहुत ही बढ़िया लग रहा है, क्योंकि यहाँ पे रास्ता बहुत ही सुंदर सुंदर नज़ारा हमको देखने को मिल रहा তো है। ঝাড়খণ্ডের এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা বাংলাতে ভ্লগটা বানাচ্ছি। তো কিছুক্ষণ পর সেটা আমরা বুঝতে পারি এবং তারপর তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডের অমুক জায়গায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তায় কত ভিড় এবং পুরো রাস্তা একদম জামে ফুল হয়ে আছে। আর রাস্তার মধ্যে কোথাও পা ফেলার জায়গা নেই। কুলডাঙ্গার গ্রামে ঢুকতে আমরা এখানে গ্রামের একটা খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে পাই, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। গ্রাম পেরিয়ে একটু আগে আসতে আমাদের কিছু এখানে শিব ভক্তদের সাথে দেখা হয় যারা পায়ে হেঁটে আসছিল এবং তারা বলল হর হর মহাদেব, হর হর মহাদেব। जब देखे तेरी सूरत। জয় শ্রীরাম। চলো তো ফাইনালি আমরা চলে এসেছি দেউলেশ্বর বাবা ধামে। রাস্তার দুদিকে দাঁড়িয়ে থাকা বাইক ও টোটোগুলো দেখেই আমরা বুঝতে পারলাম যে হাজার হাজার মানুষ বাবা দেউলেশ্বরের শরণে পুজো দিতে এসেছেন। তারপর আমি আমার বাহনটাকে সুরক্ষিত জায়গায় রেখে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। তো আমরা ফাইনালি চলে এসেছি ঝাড়খণ্ডের নোলার মধ্যে অবস্থিত দেউলেশ্বর মন্দিরে, তো যেটা তোমরা আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছ। এবং এখানে খুব বেশি আজকে শিব ভক্তদের আমরা ভিড় দেখতে পাচ্ছি। আজকে শ্রাবণের তৃতীয় সোমবার এবং এখানে আমরা শিব ভক্তদের খুব বেশি ভিড় দেখতে পাচ্ছি, যেখানে এখনো অনেক শরণার্থী আসতে চলেছে। তোমরা আমার আশেপাশে সব জায়গায় দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি এখানে রাখা রয়েছে এবং অনেক শিব ভক্ত এখানে আসছে। যার মধ্যে এখানে আমাদের বাঁ দিকে এখানে একটা খাবারেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমরা এটা দেখতে পাচ্ছ। তো চলো এই মন্দিরটা এবং এই ভিড়ের সমাগমের সবকিছু ভিডিও তোমাদের আমরা এই ভিডিওতে দেখাই। মন্দিরে প্রবেশ করতে ডান দিকে মন্দিরের পক্ষ থেকে ভক্তদের জন্য যে প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে তা আমরা সর্বপ্রথম এখানে সেটা দেখতে পাই। তো ভাই তোমার নাম? আমার নাম রনক মাঝি। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কাঠিউড়িয়া। আচ্ছা, তাহলে কখন এসেছো জল ঢালতে? আমরা 5টা। আচ্ছা, তো পায়ে হেঁটে এসেছো? একাই আমার দাদা গেলা এসছে আরো সব। আচ্ছা, পায়ে হেঁটে এসেছো? হ্যাঁ। তো কেমন লাগলো পুজোতে জল দিয়ে? দেউলেশ্বর জায়গাটা অত সুন্দর, বহুত রকম ভিউ লাগলো, অত লোকজন মানুষ, মন্দিরটা ভালো, সব শান্তির মন্দির। আচ্ছা, ভালো লাগলো। তো এই বছর প্রথম এসেছো না আগে এসেছো? না, 3 বছর ঢালা হলো। 3 বছর ঢালা। হ্যাঁ। তো এটা তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। হ্যাঁ। তো আরো যে সোমবার তো আছে, তো আরো কোথাও যাবে কি প্ল্যান করেছো? যাবো, দেখি তারকেশ্বর যাবো। আচ্ছা, তারকেশ্বর। তারকেশ্বর প্ল্যান আছে। আচ্ছা, তো আগের গুলো জল কবে ঢেলেছো? আগে বক্রেশ্বর ঢেলেছি, বাগদড়িতে ঢেলেছি। আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগলো তোমার সঙ্গে কথা বলে। তো অবশ্যই দেখা হবে আর ভিডিও আমাদের দেখবে। ঝাড়খণ্ডের এই দেউলেশ্বর মন্দিরে এসে এই যে মহিলারা পুজো সামগ্রী বা নানা রকম জিনিস নিজের চেষ্টায় বিক্রি করছেন, এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। মন্দিরে ঢুকতে আমরা এটা দেখে অবাক হয়ে গেলাম যে যারা পুজো দিতে এসছেন সেই লাইনে আমরা শুধু শুরুটাই দেখতে পাচ্ছি, আর মনে হচ্ছে না যে এই লাইনের কোনো শেষ আছে বলে। তো মন্দিরের চারপাশে আমরা অনেক প্রজাপতি দেখতে পাচ্ছি। তো আমরা একটু দুবিধায় আছি যে প্রজাপতি দেখবো না আমরা ভিডিও বানাবো।
তারপর বললাম না থাক, প্রজাপতি বাদে আমরা ভিডিওতেই ধ্যান দিই, আমাদের ওটা কাজে লাগবে। আচ্ছা দাদা, তোমার নাম? আমার নাম সচিন পাল, সচিন পাল। তো বাড়ি কোথায়? বাড়ি পাকুড়িয়া। পাকুড়িয়া। তো এখানে মানে এসেছো জল ঢালতে? হ্যাঁ, জল ঢালতে এসে দেউলেশ্বর মন্দির। তো পুরো ভিড় আজকে? পুরো ভিড়। তো এখানে এসেছো না আরো কোথাও যাবে? না, এখন আজ তো এখানেই ঢালবো। আচ্ছা, এখানে ঢালবে। তো পরের সোমবার কোথাও যাওয়ার প্ল্যান আছে? পরে সোমবার প্ল্যান তো আছে, আসানসোল থেকে কোথাও যাবার আছে। আচ্ছা, আর এর আগে সোমবারে কোথায় কোথায় জল ঢেলেছো? এখানে ঢেলছিল, এখানে ঢেলেছি। আচ্ছা, আমরা এখানে ঢালি। এখানে ঢালি। এই বছরে সব থেকে ভিড় আজকে। আচ্ছা, তো তোমরা একা এসছো, মানে কতজন এসছো তোমরা? এসে আমরা এই বন্ধু আছি। আচ্ছা, তোমার নাম দাদা? গোপাল। আচ্ছা, তোমার? সৌরভ। সৌরভ। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমাদের ভিডিও দেখবো তো এই অবশ্যই। ভাইদের সাথে কথা বলে এবারে আমরা বেরিয়ে গেলাম এই হাজার হাজার মানুষের লাইনের শেষ দেখতে। এই লাইনের কোনো শেষ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। লাইনটা একটু কম হতে না হতেই আবারও ফুল হয়ে যাচ্ছে। তো আমরা দেউলেশ্বর মন্দিরের ভিতরে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কত লাইন। হ্যাঁ, প্রচুর লাইন পড়েছে এবং এখনো অনেক ভক্ত আসছে। এবং যারা রাত্রিবেলা এসেছে এবং ভোরবেলা এসেছে তারা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং যারা এখন আসছে তাদের জন্য একটা খুবই লম্বা লাইন দিতে হচ্ছে। আর যে সিস্টেমটা মন্দিরের খুবই সুন্দর, সিস্টেম ওয়াইজ পুজো হচ্ছে, কোনো ঝামেলা হয়নি। তো আমাদের খুবই ভালো লাগলো, এবং যে এখানকার লোকগুলো আছে আমাদেরকে খুবই সাপোর্ট এবং সহযোগিতা করছে, যেটা আমাদের খুবই ভালো লাগলো। তো অবশ্যই দেখতে থাকো। প্রায় এখানে মোটামুটি 1,500-2,000 লোকের লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই লাইন দেখতে এসে আমরা এখানে একটা ছোট বাচ্চাকে দেখলাম যে মাত্র 5 টাকার বিনিময়ে বেলপত্র ও ফুল বিক্রি করছিল। আমরা এখানে প্রায় মোটামুটি 2,000 লোকের সমাবেশ এখানে লাইন দেখতে পাচ্ছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ভিড়। আমি এটা প্রথমবার আসছি, এবং আগের যে সোমবার হয়তো সেখানে মানে এটা যেহেতু লাস্ট সোমবার আগের সোমবার, সেক্ষেত্রে ভিড় দেখতে আশা করি বেশি আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ভিড়, মানে যেই দিকে চোখ যায় সেই দিকে শুধু লোকের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা মন্দিরে খুব সামনে চলে এসেছি এবং আমরা দেখছি যে এখান দিয়েই লাইন করে সবাই এক এক করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্দিরে খুবই ভিড় থাকায় আমাদের মন্দিরের ভেতরের কোনো ভিডিও সেরকম ভাবে আমাদের নেওয়া হয়নি, কিন্তু কোনো ব্যাপার না, বাবার মন্দিরে দর্শন পাওয়াটাই আমাদের কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। ঠেলাঠেলি করে এখানে মন্দিরের ভেতরে ঢোকবার চেষ্টা করছে, এবং আমাদের এখানে পুলিশ যারা রয়েছে, যারা এই ভিড়টাকে কন্ট্রোল করে রেখেছেন। তো আমরা মন্দিরের ঠিক ভিতরে পৌঁছে গেছি, এবং এত লোক, 3,500 লোকের মাঝে আমরা আছি। মাঝদিকে কীর্তন চলছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এদের গান চলছে, এবং ডান দিকে মানুষ লাইন দিয়ে আছে। তো system wise খুবই লাইন হচ্ছে। তো এই মন্দিরটাতে ঢুকে এদিকে জল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে এসে বোধে, এবং এত ভিড় কিছু বলার নেই, খুবই ভিড় প্রচন্ড। এবং অনেকগুলি মন্দির আছে, এদিকে আছে পার্বতী মন্দির, এবং ওদিকে আছে গণেশ মন্দির। হ্যাঁ, সবই মন্দির আছে। তো খুবই ভালো লাগছে, তোমরা অবশ্যই দেখো। তো আমরা দেউলেশ্বর মন্দিরে এসে খুবই সুন্দর একটা গ্রুপ পেয়েছি। তো তাদের কাছে যাওয়া যাক এবং জিজ্ঞেস করা যাক তাদের পুজো টুজো করে কেমন লাগলো এবং কোথা থেকে এসছে। তো চলো। হ্যাঁ, আচ্ছা। তো দাদা, তোমার নাম কি? গোবিন্দ রায়। গোবিন্দ রায়। বাড়ি? বাড়ি জুড়ি ডাঙাল। জুড়িডাঙ্গাল। তো সবাই জুড়িডাঙ্গাল থেকে এসছো? সব জুড়ি ডাঙাল থেকে। আচ্ছা, কত সময় এসেছো?
আসছে 12:30টার সময় জল তুলেছি অজয় নদীতে। আচ্ছা, এই অজয় নদী থেকে তুলেছো? হ্যাঁ, আচ্ছা, তো পুজো করে কেমন লাগলো তোমাদের? পূজা করে খুব ভালো লাগে। সবার কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা, তো এই সোমবার এখানে এসছো, তো পরের সোমবার অন্য কোথাও যাবে? না, এখানে আমরা প্রতি বছর আসি। আচ্ছা, প্রত্যেক বছর এখানে আসবে। আচ্ছা, তো আগের সোমবার গুলো কোথাও গিয়েছিলে? না, আগে সোমবারে যায় না, আমরা এখানে প্রতি বছর প্রতি বছর আসো, তো সবাই মিলে আসো? সব মিলে আসি। আচ্ছা, তো তোমার নাম দাদা? সৌরভ রায়। সৌরভ তোমার? রহিত রায়। তোমার? রূপা রায়, আচ্ছা, তোমাদের? কীর্তি রায়, আচ্ছা, তোমাদের? সোনু রায়, দেব রায়। বিশাখা রায়, সোনিয়া মেলদা। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর গ্রুপটা এখানে এসেছে এবং তো আমাদের আজকে এই দেউলেশ্বর মন্দিরে এসে খুবই ভালো লাগলো, এবং এই মন্দিরে যে এত জন মানে ভক্ত এসেছেন, প্রায় 1-2 হাজারের বেশি এখানে শুধু লাইন দিয়ে আছেন। আর এই যে এত লোকের ভিড়, তাদেরকে এত একটা সিস্টেমে লাইনের মধ্যে রাখা অল্পখানি ব্যাপার নয়। তো মানে এখানের কমিটি খুবই ভালো কাজ করছে। তারা যে লাইন বেগে মানে অনেক লাইন ঘুরিয়ে তারা যে এত এত বড় ভিড় ডেকে কন্ট্রোল করে রেখেছে, একটা বড় ব্যাপার। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবকিছু লাইন বজায় রেখেছেন, এটার জন্য খুবই ভালো। এবং আমাদের এই মন্দিরে এসে যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হলো। বিশেষ করে মন্দিরের এতজন অডিয়েন্স, মানে এতজন যে এখানে এসেছেন, খুবই তাদের সাথে ভালো লাগলো কথা বলে। তো এই দেউলেশ্বর মন্দিরে শুধু এই আশেপাশের নয়, অনেক বাইরে বাইরে থেকে এখানে লোক এসেছেন। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরাও অনেক দূর থেকে এসেছি এই দেউলেশ্বর মন্দিরে পুজো দেখতে বা ভিডিও করতে। এবং এখানে যে লোকগুলো এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে এত সহযোগিতা করে আমাদের এই ভিডিও বানানোর জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই যেখানে থাকেন ভালো থাকবেন, এবং বাবা ভোলানাথের আশীর্বাদ সকলের সাথে থাকুক। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়, নতুন একটা লোকেশনে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব 3 youngster 679।